বেহাল সড়কে ভোগান্তির অন্ত নেই বরিশাল ও শেরপুরে। এর মধ্যে বরিশাল নগরীতে সড়ক সংস্কারে সিটি কর্পোরেশনের উদ্যোগ নেয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণের মনে। অন্যদিকে শেরপুরে সংস্কারের অভাবে প্রায় ১৪০০ কিলোমিটার গ্রামীণ সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। বরিশালের বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ আসলে কতটা আগাচ্ছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি, আসলে দীর্ঘদিন থেকে কিন্তু বরিশালের বিভিন্ন সড়কের যে অবস্থা সেটি কিন্তু আমরা যদি এই সড়কটি দেখাই, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় যে রয়েছে এই সড়কটি যদি দেখাই, সেখানে কিন্তু আসলে বরিশালের মানুষের আসলে ভোগান্তির চিত্রটা এখান থেকেই ফুটে ওঠে। সেক্ষেত্রে বরিশালে দীর্ঘদিন কিন্তু সড়ক সংস্কারের কাজ না হওয়ার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যিনি মেয়র রয়েছেন, বর্তমানে যিনি মেয়র দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু আসলে আসার পরেই তিনি এই সড়কগুলো সংস্কারের কাজে হাত দিয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সড়কের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। যেটি বলা হচ্ছে যে আসলে বরিশালে দীর্ঘ ১১ বছর পর ১৬৫টি রাস্তা নির্মাণ কাজ এবং পুনর্নির্মাণ সহ এবং সংস্কার কাজ কিন্তু শুরু করেছেন বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ। এছাড়া আমরা যেটি দেখেছি যে এর আগে যারা মেয়র ছিলেন সেখানে আমরা দেখেছি বরাদ্দের একটি অভাবের কারণে কিন্তু আসলে বরিশালে রাস্তার যে সংস্কার বা ড্রেনেজ ব্যবস্থার যে সংস্কার কাজ বা নির্মাণ কাজ সেগুলো কিন্তু আসলে শুরু করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ যখন দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকেই তিনি শুরু করেছেন যে বরিশালের যে সড়কগুলো সবচেয়ে খারাপ অবস্থা, যে বিশেষ করে বর্ধিত এলাকার যে সড়কগুলো রয়েছে সেগুলো কাজ কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করেছেন। শুধু রাস্তাই নয়, ড্রেনেজ ব্যবস্থার কাজও কিন্তু শুরু হয়েছে। এখন যে রাস্তাটি আমরা দেখাচ্ছি এই রাস্তাটিও কিন্তু টেন্ডার হয়ে গেছে এবং এই রাস্তাটিও কিন্তু পুনঃসংস্কার কাজ শুরু হবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত ছিল বরিশালের যে বর্ধিত এলাকাগুলো রয়েছে সেই বর্ধিত এলাকা এবং সেই বর্ধিত এলাকার কাজ কিন্তু শুরু হয়েছে এবং আমরা যেটি মেয়রের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি, তিনি যেটি বলেছেন আমাদের যে তিনি টেকসই একটি উন্নয়নের জন্য কিন্তু তিনি সেই নির্মাণ কাজ বা সংস্কার কাজ যেটি বলা হয় সেগুলো কিন্তু তিনি শুরু করেছেন এবং তিনি সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি লাঘবের জন্য কিন্তু ইতিমধ্যে তার যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু তিনি নিয়েছেন। এর মধ্যে কিন্তু ৩৬২ কোটি টাকার দুটি প্রকল্পের মাধ্যমে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাস নাগাদ কিন্তু সেই কাজগুলো সমাপ্ত করা হবে এবং এর পাশাপাশি যে অন্যান্য যে কাজগুলো রয়েছে তিনি সেগুলো করবেন এবং মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যে কাজগুলো ইতিমধ্যে শুরু করেছেন সেই কাজগুলো ৫ বছরের মেয়াদী একটি কাজ, যেটি ৫ বছরের মধ্যে সেখানে কিন্তু আসলে এখানে কিন্তু আর হাত দিতে হবে না যে কাজগুলো তিনি শুরু করেছেন। আমরা কিন্তু বিভিন্ন এলাকা ঘুরেছিলাম বরিশাল নগরীর, সেই এলাকাগুলো আমরা দেখেছি যেগুলো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে অন্যান্য যে গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু এগুলো নিয়ে অভিযোগ করতেন, কিন্তু সেই অভিযোগের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবং এই কাজগুলো শুরু হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যেটি বলা হচ্ছে যে এটি যদি চলমান থাকে সেক্ষেত্রে বরিশাল একটি উন্নয়নের শহরে পরিণত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আলামিন, সাথেই থাকবেন। এবার শেরপুর থেকে জানাবেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে বেহাল সড়কগুলো সংস্কারে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা, এই জেলার 5টি উপজেলা রয়েছে। এর মধ্যে একেবারেই সীমান্তবর্তী এবং গারো পাহাড়ি এলাকার 3টি উপজেলা, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি উপজেলা, এছাড়া নকলা এবং শেরপুর সদর উপজেলা। এই 5টি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে 2800 কিলোমিটার কাঁচা মোট রাস্তা রয়েছে। এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রায় 1350 কিলোমিটার রাস্তার কাজ নির্মাণ কাজ এ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি আর কিছু রাস্তা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় 1400 কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা রয়েছে, গ্রামীণ রাস্তাগুলি, এবং এই রাস্তাগুলি বিশেষ করে বর্ষার সময়, এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে কিন্তু আসলে চলাচল অযোগ্য হয়ে পড়ে এবং এই এলাকার মানুষেরা কিন্তু তাদের যানবাহন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় চলাচলে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শেরপুর জেলা হলো একটা কৃষি প্রধান জেলা। এখানে ধান, চাল, সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে এই জেলা এবং এখান থেকে এখানের এই
এখানে চাহিদা পূরণ করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু স্থানান্তর হয়ে থাকে। এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই কাঁচা সড়কের কারণে কিন্তু এখানকার কৃষি পণ্য বা আমদানি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া আনা নেওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জনগণের চলাচলের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে স্থানীয় জনগণের অভিযোগ হলো যে সরকার বিভিন্ন জায়গায় এত উন্নয়ন করছে, কিন্তু এই কাঁচা সড়কগুলো কেন উন্নয়ন হচ্ছে না? আমরা এ ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে এই রাস্তাগুলিকে বিভিন্ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে এবং এই প্রকল্পগুলি অনুমোদন হলেই এই রাস্তাগুলির কাজ শুরু করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের দাবি হচ্ছে যে কোনো ভাবেই হোক এই রাস্তাগুলি দ্রুত পাকাকরণ করা হোক এবং এই কৃষি উন্নয়নে এই রাস্তাগুলি পাকাকরণ করা হলে ব্যাপক অবদান রাখবে বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। জি, বরিশাল ও শেরপুরে বেহাল সড়কের দুর্ভোগ ও সংস্কারের উদ্যোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।